মাতোয়াইল রাজধানী ঢাকার প্রতিদিনের হাজার হাজার টন বর্জ্য যেখানে জমা হয় তার নাম মাতোয়াইল ল্যান্ডফিল। দূর থেকে দেখলে মনে হবে এটি একটি পাহাড়, কিন্তু কাছে গেলেই টের পাওয়া যায় এর ভয়াবহতা। গত কয়েক দশকে এই ভাগাড়ে কেবল আয়তনই বাড়েনি, বরং মাতোয়াইল ও এর আশেপাশের কয়েক লাখ মানুষের জন্য এটি একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। এখানের বাতাস মানেই বিষ। বাতাসের সাথে বয়ে আসে হাইড্রোজেন সালফাইড আর মিথেন গ্যাসের সংমিশ্রণ। বর্ষাকালে যখন এই ময়লায় ভিজে পচে যায়, তখন এই গন্ধ কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন হয় যে মানুষ নিজের ঘরের দরজা জানালা বন্ধ করেও শান্তি পায় না। ঘরের ভেতরে মনে হয় কোনো এক ডাস্টবিনের ভেতর বসে আছি। এই গন্ধে ঠিকমতো খাওয়া যায় না, রাতে ঘুমানো যায় না, এমনকি শান্তিতে এক বিন্দু নিঃশ্বাসও নেওয়ার উপায় নেই। কিন্তু সমস্যা শুধু গন্ধেই থেমে নেই। এই ময়লা স্তূপের ভেতরে প্রতিনিয়তই রাসায়নিক বিক্রিয়া ঘটে, তৈরি হয় প্রচুর মিথেন গ্যাস। আর শুষ্ক মৌসুমে এই গ্যাস থেকে প্রায়ই বাগারে নিজে নিজে আগুন ধরে যায়। আবার কখনো কখনো ময়লা কমানোর জন্য পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়। রাতে কয়েক কিলোমিটার দূর থেকেই আগুন দেখা যায়, এবং এই ময়লা পড়ার কারণে যে ধোঁয়া সৃষ্টি হয় তা কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যায় এবং মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। এই ধোঁয়ার কারণে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত মানুষ এই ধোঁয়ার গন্ধ পায়, যার ফলে শ্বাস নিতে কষ্ট হয়। যারা এর কাছে থাকে তাদের এই ভোগান্তি আরও কয়েক গুণে বেড়ে যায়। মাতোয়াইল ল্যান্ডফিল্ডের ধোঁয়া ও শাহরিয়ার স্টিল মিল সহ বিভিন্ন কারখানার ধোঁয়া ও দূষণে এই এলাকায় আজ নাজেহাল অবস্থা। শিশুদের ভবিষ্যৎ, বয়স্কদের স্বাস্থ্য এবং এলাকাবাসীদের প্রতিদিন জীবনের নিরাপত্তা সবই আজ হুমকির মুখে। এই ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগ, শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষদের প্রতিদিন ধোঁয়ার কারণে শ্বাস নিতে কষ্ট পায়। চোখে জ্বালা পোড়া, ত্বকের সমস্যা, বিষাক্ত গ্যাস ও চোখ জ্বলে, চুলকায় এবং অনেক ত্বকে অ্যালার্জি হচ্ছে। অস্থিরতা ও মাথা ব্যথা, অনেক দিন বা রাতে অস্বস্তিকর গন্ধ ও ধোঁয়ার কারণে মাথা ব্যথা ও বমি অনুভব করছে। স্কুল কলেজগামী শিক্ষার্থীদের ক্ষতি, দূষণের কারণে ছোট ছোট বাচ্চারা ঠিকমতো পড়াশোনা ও বাইরে খেলাধুলা করতে পারছে না। বাতাস ও আশেপাশের গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত বছর এই সমস্যা নিয়ে মাতোয়াইলবাসী মানববন্ধন করেছিল। কিছুদিন স্বস্তি মিললেও এবছর আবার আগের মতো অবস্থা। আমরা জানি শহরের ময়লা কোথাও না কোথাও ফেলতে হবে, কিন্তু তার মানে এই নয় যে একটি আস্ত জনপদকে আপনি তিলে তিলে মেরে ফেলবেন। স্যানিটারি ল্যান্ডফিল্ড আর আধুনিক বর্জ্য ব্যবস্থার গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু বাস্তবে আমরা পাচ্ছি শুধু দুর্গন্ধ আর বিষাক্ত ধোঁয়া। মাতোয়াইলের মানুষের অধিকার আছে মুক্ত বাতাসে বুক ভরে শ্বাস নেওয়া। তারা বিলাসিতা চায় না, শুধু একটু শুদ্ধ বাতাস চায়। প্রতি বছর এই সমস্যা নিয়ে দুর্ভোগ আর মানুষ কতদিন এটা নিয়ে মানববন্ধন করবে? এর কি কোনো সমাধান নেই? আর কর্তৃপক্ষের কি ঘুম ভাঙবে না? আর কত জীবন ঝরে গেলে তাদের টনক লড়বে?